দুনিয়া তোমার আমার কোনো কাজে আসবে না, দুনিয়ার চাকচিক্য কোনো কাজে আসবে না, দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার সন্তান কোনো কাজে আসবে না। আমি আপনি যখন দুই চক্ষু চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে রে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুকে আর দুনিয়ার মধ্যে নাই, আমার দুটি চক্ষু বন্ধ হতে দেরি, আমাকে আমার দামি বিছানা থেকে নামাইতে দেরি না। যেই কষ্টের গাম জড়ানো টাকা দিয়া বিছানা সাজাইলাম, নতুন খাট বানাইলাম, ওই খাট থেকে সাথে সাথে আমাকে নিচে নামাইয়া দিবে, পুরাতন কাপড় দিয়ে আমাকে ডেকে রাখবে। আমার সন্তানগুলো আমার কানের সামনে আইসা আব্বু আব্বু বলে কান্না করবে আর বলবে আব্বু একটু কথা বলো না, আব্বু আমার দিকে একটু তাকাও না। সন্তান আব্বু আব্বু বলে কান্না করবে। আমার আপনার সন্তানের ডাকে সাড়া দেবার মতো শক্তি থাকবে না, সন্তান কান্না করবে সাড়া দিতে পারবো না, সন্তান আমাকে ডাকবে সন্তানের সাড়া দিতে পারবো না, সবাই আমাকে ব্যস্ত হয়ে যাবে রে, ওই অন্ধকার মাটির ঘরে শোয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। ওই 3.5 হাত মাটির ঘরটাকে মাটি দিয়া আমাকে ওই ঘরের মধ্যে রেখে চলে আসবে, আরামের কোনো বিছানা ওই ঘরের মধ্যে দিবে না, নিচে মাটির ভিতরে শুয়াইয়া রাখবে, উপরে বাঁশ দিয়া মাটি চাপা দিয়া চলে আসবে। আর কেউ খবর নেবার সুযোগ হবে না রে ভাই, আর কেউ খবরও নিবে না, খবরও নিবে না। ও দুনিয়ার মুসলমান, যাদের মা নাই বাবা নাই, একটু চিন্তা করে দেখো না, তোমার মা তোমার জন্য কত মায়া করতো। আরে ঘরের মধ্যে যখন ভালো খাবার তৈরি হয়ে যাইত, মা সন্তানকে না রাইখা, সন্তানকে না খাওয়াইয়া মা কখনো খাবার খাইতো না। তোমার বাবা বলতো কেন খাবার খাও না, মা বলতো আমার সন্তান না খাইলে আমি মা কেমন ভাবে খাবার খাইব, আমার সন্তান তো এখনো খায় নাই, আমি মা কেমন করে খাবার সন্তানকে রাইখা খাই। যেই মা ভালো খাবার মা কখনো আগে খাই নাই, সন্তানকে আগে খাওয়াইছে। আরে যেই মায়ের কোলে কত পরসা পায়খানা মায়ের কোলে করে দিছি, মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো রাগান্বিত হয় নাই, আমাকে আপনাকে সুন্দর করে দোয়া মুসায়া কপালের মধ্যে চুমু খাইত, বুকে জড়াইয়া নিত। আরে আমি যখন মায়ের গর্ভে আসলাম রে, মায়ের প্রসব বেদনায় মা এত ব্যথা সহ্য করতে পারে না, মা ব্যথা সহ্য করতে পারে না, সকলের কাছে মা মাফ চায়। ওই মুহূর্তে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলে আল্লাহ, আল্লাহ আমার যতই কষ্ট হয় আমার সন্তানকে তুমি সুস্থ রাখো রে মালিক। ওই মা ও দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, যেই বাবা দিনকে দিন কাজ করে আমাকে বড় করলো, ওই বাবা ও দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই, আরো জোরে বলেন না করতেই, মৃত্যু থেকে আপনি আমি কখনো পালানো সম্ভব? আমার দিকে মনোযোগ দেন ইনশাআল্লাহ। যতটুকু বলবো আমি আমলের নিয়তে আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুন, আপনাদের শোনার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো আপনি আমি চাইলেও মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব, মৃত্যুর স্বাদ চাই বা না চাই আপনার আমার গ্রহণ করতেই এক একজনের মৃত্যুর স্বাদ এক এক রকম হবে। ঈমানওয়ালা আর বেঈমানের মৃত্যু কি একরকম হবে? আরো জোরে বলেন না একরকম হবে? কাদিয়ানির গোষ্ঠীর আর ঈমানওয়ালার মৃত্যু কি একরকম হবে? আমরা চাই তো ঈমানওয়ালা মরণ দান করুক, চাই তো ঈমানওয়ালা হয়ে মরতে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো আল্লাহ তাআলা এই আয়াতে এটাই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমার দিকে মনোযোগ দেন।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, দুনিয়ার তোর সমস্ত হায়াত, দুনিয়ার তোর হায়াতের জিন্দেগির মধ্যে তুই যা কিছু করছ রে বান্দা, আমি আল্লাহ তোর প্রত্যেকটা সেকেন্ডের হিসাব, আমি আল্লাহ দুনিয়ার তোর সমস্ত হিসাব, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহ কিয়ামতের দিন তোর সমস্ত হিসাব আমি আল্লাহ তোকে বুঝিয়ে দিব। আল্লাহ কিয়ামতের দিন আমাদের হিসাব আমাদেরকে বুঝাইয়া দিবেন। রাত্রে অন্ধকারে গুনাহ করছি, দুনিয়ারে কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ দেখে কিনা? আর জোরে আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ দেখে কিনা? আপনার আমার কাঁধে দুই ফেরেশতা আছে কিনা? যদি আমি অন্যায় করে দুনিয়ার কেউ দেখে বা না দেখে রে, কিন্তু আমার আল্লাহ আমার সমস্ত গুনাহ দেখতেছে। আমার আমল নামায় নেক করলেও লেখা হয়, গুনাহ করলেও লেখা হইতেছে। যেটাই আল্লাহ তাআলা বলে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমার সমস্ত হিসাব আমি আল্লাহ কিয়ামতের দিন বুঝাইয়া দিব। ও দুনিয়ার মুসলমান, আজকে আমরা চিন্তা করি আমরা টাকার মালিক, আমার ব্যাংকের মধ্যে টাকা আছে, আমি বড় অট্টালিকা ঘর বানাইলাম, আমার গাড়ি আছে, টাকার অভাব নাই, আমার ব্যবসা বাণিজ্য ভালো, আমি দুনিয়ার মধ্যে ধন সম্পদশালী, আমি গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা রে, আমি বাড়িওয়ালা হইলাম, গাড়িওয়ালা হইলাম, আমার টাকার অভাব নাই, আমি জমিনের মালিক হইলাম, আমি দুনিয়ার মধ্যে আমি সফল। টাকাওয়ালা হইলে মানুষ সফল বলে, বাড়িওয়ালা হইলে মানুষ সফল বলে, ধন সম্পদের মালিক হইলে মানুষ সফল বলে। ব্যাংক ব্যালেন্সের মধ্যে টাকার অভাব নাই, আমি আপনি ভাবি দুনিয়ার মধ্যে আমি সফল গো। আল্লাহ বলে, না 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 না, তুমি দুনিয়ার মধ্যে সফল হতে পারো নাই। টাকার মালিক হইলে সফল হওয়া যায় না, দামি বাড়ি হইলে সফল হওয়া যায় না, দামি গাড়ি হইলে সফল হওয়া যায় না। তুমি দুনিয়ার মধ্যে তোমার পাওয়ারের অভাব নাই, দুনিয়ার মধ্যে তোমার শক্তির অভাব নাই। তুমি চিন্তা করতেছ আমার পাওয়ার আছে, আমার টাকা আছে, আমার গাড়ি আছে, দুনিয়ার মধ্যে আমি সফল হয়ে গেছি। বলে না না, দুনিয়ার মধ্যে তুমি সফল হতে পারো নাই। সফল হচ্ছে ওই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফল হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুনের আযাব থেকে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ মুক্তি দিবে আর জান্নাতের সুসংবাদ দিবে রে। ও কলতাপাড়ার মুসলমান, যেদিন ঘোষণা দিবে যা যা যা, জাহান্নামের আযাব থেকে তোকে মুক্তি দিয়ে দিলাম, তোকে আমি জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সফল কামওয়ালা। তো টাকার মালিক হলে সফল হওয়া যায়? আর জোরে বলেন না, টাকার মালিক হলে সফল হওয়া যায় না। রব যদি আমার উপরে খুশি হয় আমি সফল, আমার কবরটা যদি জান্নাতের বাগান হয় আমি সফল, দুনিয়ার যতই কামাই করে আমি সফল নয়। আল্লাহ তাআলা বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে তোমরা যেই চাকচিক্য দেখতেছো, যেই চাকচিক্য দেখা পাগল হয়ে গেছ, যেই দুনিয়ার আকর্ষণ দেখা পাগল হয়ে গেছ, যেই দামি বাড়ি দেখা পাগল হয়ে গেছ, দামি গাড়ি দেখা পাগল হয়ে গেছ, দামি টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমার দামি পোশাকের ভিতরে আমি বড় পাগল, আমি সব কিছু দেখা পাগল হয়ে গেলাম, দুনিয়ার যেই চাকচিক্য দেখা পাগল হয়ে গেলাম। আল্লাহ বলে, না না, এই দুনিয়ার চাকচিক্যর কোনো দাম নাই, এই দুনিয়ার সম্পদের কোনো দাম নাই, এই দুনিয়ার কোটি টাকার কোনো মূল্য নাই। আমি আল্লাহর কাছে দুনিয়ার চাকচিক্যর কোনো দাম নাই। ও বান্দা, এইগুলা হচ্ছে সব তোমার ধোঁকা।
দুনিয়ার সম্পদ তোমার ধোঁকা। যদি সম্পদ কামাই করতে চাই আমি আল্লাহকে বলে যাও। দুনিয়ার টাকা তোমার ধোঁকা, ওই টাকা কামাই করতে চাইয়া যদি আমি আল্লাহকে বলে যাও। দুনিয়ার নারী তোমার জন্য ধোঁকা, যদি ওই নারীর প্রেমে পইরা তুমি আমি আল্লাহকে বইলা যাও। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত তোমার জন্য ধোঁকা রে। এইগুলা সব হচ্ছে ধোঁকা, এইগুলা তোমার কোনো কাজে আসবে না, এইগুলা তোমার কোনো মূল্য হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা, কোন দুনিয়ার চাকচিক্য তোকে পাগল করে ফেলল, কোন দুনিয়ার মায়াই তোকে পাগল করে ফেলল, কোন টাকাই তোকে পাগল করে ফেলল রে বান্দা, কোন নারী তোকে পাগল করে ফেলল, কোন চাকচিক্য তোকে পাগল করে ফেলল। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। যেই মায়াই যে মোহাব্বতে আমি আল্লাহ থেকে তোকে ফিরাইয়া নে। ও ভাই, ওই দুনিয়ার কোনো দাম নাই যেই দুনিয়ার কারণে আমি আমার রবকে ভুলে যাই। ওই টাকার কোনো দাম নাই যেই টাকার কারণে আমার রবের মোহাব্বত থেকে আমাকে ফিরাইয়া নেয়। ওই সম্পদের কোনো দাম নাই যেই সম্পদ আমার রব থেকে আমাকে দূরে সরাইয়া দেয়। আল্লাহ বলে, আমি মালিক কি তোর এতই দূরে হয়ে গেলাম? একটা নারীর কারণে আমি মালিকরে বলে যাস, দুনিয়ার মায়ার কারণে আমি আল্লাহকে বলে যাও? না না, দুনিয়ার সব কিছু তোর জন্য ধোঁকা, এই ধোঁকা তোর কাজে আসবে না। আর আমার মালিকের যদি বান্দা তুই হয়ে যাও, আমি মালিক যদি তোর উপরে খুশি হয়ে যাই, তাহলে বান্দা দুনিয়ার তোর দরকার নাই, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের নিয়ামত রেডি রাখছি। আর জোরে বলেন না। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার আপনার আমার কোনো কাজে আসবে না, এই দুনিয়ার মায়ায় পড়ে গেলে কোনো কাজে আসবে না। এই দুনিয়ার মায়া সব হচ্ছে ধোঁকার জাল। এই ধোঁকা থেকে বাইরে হইয়া আমার রবের সাথে সম্পর্ক জোড়াইতে চাই তো ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। রবের সাথে সম্পর্ক জোড়াইতে চাই তো আল্লাহ তাআলা বলে, বান্দা ও বান্দা, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ তাআলা বলে, তুমি মরণ থেকে যতই পলায়ন করতে চাও, মরণ থেকে পলায়ন কইরা সমুদ্রের একেবারে তলদেশে তুমি ঘর বানাইলা, ওই জায়গায় মরণ থেকে পলায়ন করতে পারবা না। চাঁদের দেশে যাইয়া ঘর বানাইলা, ওই জায়গায় মরণ থেকে পলায়ন করতে পারবা না। এমন একটা ঘর বানাইলা রে বান্দা, যেই ঘরের মধ্যে একটা মশাও ঢুকতে পারে না, ওই ঘর থেকেও পলায়ন করতে পারবা না। ও কলতাপাড়ার মুসলমান, আল্লাহ তাআলা বলে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনার আমার দুনিয়ার হায়াত যতটুকু নির্দিষ্ট করা, নির্ধারণ করা, এর 1 মিনিট আগেও মারা যাব না, 1 মিনিট পরেও মারা যাব না। সময় যখন শেষ, মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে রে। ও দুনিয়ার মুসলমান, তাকাইয়া দেখো না কত মানুষ হসপিটালের মধ্যে ভর্তি আছে, আসেনি? কথা বলেন না, আসেনি? কত মানুষ হসপিটালের মধ্যে বিছানার মধ্যে শোয়া, সে এখনো আছে। কত মানুষ আইসিইউর মধ্যে ভিতরে ঢুকানো আছে, সে দুনিয়ার মধ্যে আছে। বছরের পর বছর ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, এরকম লোক আসেনি?
আর জোরে বলেন না। বছরের পর বিছানার মধ্যে পড়া ওই লোক দুনিয়ার মধ্যে আছে। আপনার আমার সাথে বিকাল বেলা কত সুন্দর করে কথা বলে, রাস্তার মধ্যে দেখা কথা বললাম, হঠাৎ করে রাত্রে বেলা এলান হয়ে যায় অমুকের দুনিয়ার মধ্যে নাই, হয় কিনা? আমরা দেখবেন মাঝে মধ্যে বলি সুস্থ ব্যক্তি মাত্র কথা বলল, তাহলে এই ব্যক্তিটাও মারা গেল, আফসোস করি। আল্লাহ তাআলা এটাই বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যার দুনিয়ার মধ্যে আমরা আছি, আল্লাহ আমাদের হায়াত নির্ধারণ করে দিছে। এই হায়াতের 1 মিনিট আগেও মারা যাব না, 1 মিনিট পরেও মারা যাব না। হসপিটালে মানুষ ভর্তি, তার দুনিয়ার হায়াত এখনো আছে। বছরের পর ঘরের মধ্যে শোয়া, তার হায়াত আছে। সুস্থ ব্যক্তির কেন মারা গেল জাননি? কারণ তার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, এমন জীবন বানাইয়া যাও রে ভাই, এমন জীবন বানাইয়া যাও ও কলতাপাড়ার মুসলমান গ, এমন জীবন বানাইয়া যাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানওয়ালা যখন মারা যায়, ঈমানওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঈমানওয়ালার জন্য আসমানও কাঁদে রে, ঈমানওয়ালার জন্য জমিনও কাঁদে। এমন জীবন বানাইয়া যাও, আমি মারা গেলে আসমানও আমার জন্য কাঁদবে, জমিন আমার জন্য কাঁদবে। আরে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইকে যখন কবরের মধ্যে শোয়া রাখছে, ফেরেশতারা এসে জিজ্ঞেস করে, হে রাবিয়া তুমি বলো না তোমার রবকে? রাবিয়া বলে, ফেরেশতারে আসমান থেকে আইসা আমার কবরে আমাকে সওয়াল করো আমার রবকে। তুমি আসমান থেকে আমার কবরে আসছো, আমার আল্লাহকে বলো নাই? আর কেমনে তুমি বাবারে এই 3.5 হাত মাটির গভীরে, 4 হাত মাটির গভীরে, অল্প মাটির নিচে আমি রাবিয়াকে রাইখা দিছে, আর এই জায়গায় এসে আমি রাবিয়া আমি আল্লাহকে ভুইলা যাব? ও দুনিয়ার মুসলমান, এমন ঈমানওয়ালা হও, কবরে যাওয়া মাত্র আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। এই দুনিয়া চিরকাল আমাকে আপনাকে থাকতে দিবে না। আমার দাদাও এই দুনিয়ার মধ্যে এক সময় ছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। আমার বাবাও ছিল, আজকে তারা নাই। আমার মাও ছিল, আজকে তারা নাই। আমি আপনিও এই দুনিয়ার মধ্যে থাকব না, এই দুনিয়া আমাদেরকে থাকতে দিবে না রে ভাই। এই দুনিয়ার মায়ায় যতই এই দুনিয়ার মায়া যতই দিলের মধ্যে ধারণ করাও না কেন, ও মুসলমান দিলটাকে একটু নরম করে ভাবো না। এই দুনিয়ার মোহাব্বত অন্তরে যতই ঢুকাও, এই দুনিয়াকে যতই কাছে টানো, এই দুনিয়া আমাকে আপনাকে কাছে টানবে না, এই দুনিয়া আমাকে আপনাকে থাকতে দিবে না। আরে আমার বাবাও থাকতে পারে নাই, আমার মাও থাকতে পারে নাই, আমি এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। এই দুনিয়া আমার আপন হবে না, আমার আপন তো হচ্ছে ওই অন্ধকার কবর। তাহলে ওই কবরটাকে আপন বানাও। দুনিয়ার মায়ায়, দুনিয়ার মোহাব্বতে পইরা দুনিয়ার বাগানটা যেমন আপন বানাইলা, দুনিয়ার আপনের চেয়ে বেশি কবরটাকে আপন বানাও না রে ভাই। দুনিয়া সব পর হয়ে যাবে, দুনিয়ার সব আপনাকে আমাকে ভুলে যাবে, কিন্তু ওই কবরটা যদি আপন বানাইতে পারো, ওই কবর তোমাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীর জান্নাতি সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে হাউমাউ করে কান্না করে। সাহাবীরা বলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা সফর সঙ্গী থাকে তারা বলে, ও নবীর সাহাবী ওসমান, আপনি কেন কবরের সামনে আইসা হাউমাউ করে কান্না করেন গো? অন্য কোন জায়গায়
ভাই আপনাকে এত কান্না করতে দেখি না, আপনি কেন কবরের সামনে আসলেই এত কান্না করেন? তোমরা তো জানো না, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ, ওই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটির মধ্যে যে আটকা পড়ে যাবে রে, আমি বাকি রাস্তাও আমার জন্য কঠিন হয়ে যাবে। এই কবরটা যার জন্য কঠিন হবে, বাকি রাস্তাগুলোও তার জন্য কঠিন হয়ে যাবে। সেই কারণে আমি ওসমান কবর দেখলেই কান্না করি। আমি ওসমানও না জানি কবরের মধ্যে আটকা পড়ে যায়। ও দুনিয়ার মুসলমান, ও কলতাপাড়ার মুসলমান গো, তোমাদের হাতে ধরি পায়ে ধরি রে ভাই, এই কবরটাকে হাপুট বানাইয়া দাও না, এই কবরটাকে হাপুট বানাইয়া দাও না। দুনিয়া তোমার আমার কোনো কাজে আসবে না, দুনিয়ার চাকচিক্য কোনো কাজে আসবে না, দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার সন্তান কোনো কাজে আসবে না। আমি আপনি যখন দুই চক্ষু চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে রে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকে আর দুনিয়ার মধ্যে নাই। আমার দুটি চক্ষু বন্ধ হতে দেরি, আমাকে আমার দামি বিছানা থেকে নামাইতে দেরি না। যেই কষ্টের গাম জড়ানো টাকা দিয়া বিছানা সাজাইলাম, নতুন খাট বানাইলাম, ওই খাট থেকে সাথে সাথে আমাকে নিচে নামাইয়া দিবে, পুরাতন কাপড় দিয়ে আমাকে ডেকে রাখবে। আমার সন্তানগুলো আমার কানের সামনে আইসা আব্বু আব্বু বলে কান্না করবে, আর বলবে আব্বু একটু কথা বলো না, আব্বু আমার দিকে একটু তাকাও না। সন্তান আব্বু আব্বু বলে কান্না করবে। আমার আপনার সন্তানের ডাকে সাড়া দেবার মতো শক্তি থাকবে না। সন্তান কান্না করবে, সাড়া দিতে পারবো না। সন্তান আমাকে ডাকবে, সন্তানের সাড়া দিতে পারবো না। সবাই আমাকে ব্যস্ত হয়ে যাবে রে, ওই অন্ধকার মাটির ঘরে শোয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। ওই 3.5 হাত মাটির ঘরটাকে মাটি দিয়া আমাকে ওই ঘরের মধ্যে রেখে চলে আসবে। আরামের কোনো বিছানা ওই ঘরের মধ্যে দিবে না, নিচে মাটির ভিতরে শুয়াইয়া রাখবে, উপরে বাঁশ দিয়া মাটি চাপা দিয়া চলে আসবে। আর কেউ খবর নেবার সুযোগ হবে না রে ভাই, আর কেউ খবরও নিবে না, খবরও নিবে না। ও দুনিয়ার মুসলমান, যাদের মা নাই বাবা নাই, একটু চিন্তা করে দেখো না, তোমার মা তোমার জন্য কত মায়া করতো। আরে ঘরের মধ্যে যখন ভালো খাবার তৈরি হয়ে যাইতো, মা সন্তানকে না রাইখা, সন্তানকে না খাওয়াইয়া মা কখনো খাবার খাইতো না। তোমার বাবা বলতো কেন খাবার খাও না? মা বলতো আমার সন্তান না খাইলে আমি মা কেমন ভাবে খাবার খাইব? আমার সন্তান তো এখনো খাই নাই, আমি মা কেমন করে খাবার সন্তানকে রাইখা খাই? যেই মা ভালো খাবার মা কখনো আগে খাই নাই, সন্তানকে আগে খাওয়াইছে। আরে যেই মায়ের কোলে কত পরসা পায়খানা মায়ের কোলে করে দিছি, মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো রাগান্বিত হয় নাই। আমাকে আপনাকে সুন্দর করে দোয়া মুসায়া কপালের মধ্যে চুমু খাইত, বুকে জড়াইয়া নিত। আরে আমি যখন মায়ের গর্ভে আসলাম রে, মায়ের প্রসব বেদনায় মা এত ব্যথা সহ্য করতে পারে না, মা ব্যথা সহ্য করতে পারে না। সকলের কাছে মা মাফ চায়। ওই মুহূর্তে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলে আল্লাহ, আল্লাহ আমার যতই কষ্ট হয় আমার সন্তানকে তুমি সুস্থ রাইখো রে মালিক। ওই মা ও দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, যেই বাবা দিনকে দিন কাজ করে আমাকে বড় করলো, ওই বাবা ও দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। ও কলতাপাড়ার যুবক, কুমিল্লার এক যুবক ছিল, কুমিল্লার এক যুবকের ঘটনা বলি, দিলের কানটা লাগাইয়া শোনো। যুবক যেই ঘরে জন্মগ্রহণ করেছে, ওই
যুবকের মা বাবা বড় গরিব ছিলেন, মা বাবা বড় গরিব। রিক্সা চালায় একটা মাত্র সন্তানকে বড় করলেন। সন্তানকে বড় করতে লাগলো, সুশিক্ষায় শিক্ষিত বানাবে যতই কষ্ট হয়। এক পর্যায়ে সন্তান শিক্ষিত হয়ে বড় চাকরি পাইল। ঢাকা শহরে বড় চাকরি পাইয়া যেই অফিসে কাজ করে ওই অফিসের একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করে ফেলল। আর মায়ের খবর নেয় না, বাবার খবরও নেয় না। ওই যুবক মা বাবা বারবার খবর দেয় সন্তান, মা বাবার ডাকে সন্তান সাড়া দেয় না, মা বাবার ডাকে সন্তান সাড়া দিতে চায় না। মা বারবার চিঠি দেয়, বাবা বারবার চিঠি দেয়, সন্তান সাড়া দেয় না। ও দুনিয়ার মুসলমান গো, বাড়ির পাশের মানুষগুলো আয়েশা বলে তোমার সন্তান অমুক বড় অফিসার, বড় অফিসে চাকরি করে, তোমার সন্তান বিয়ে করছে। বাবা চোখের পানিগুলা ফেলাইয়া দেয়, রিক্সা চালাইয়া সন্তানকে মানুষ করলাম, বিয়ে করলো, একবারও খবর দিল না। একদিন মা বলতেছে একটু আমার সন্তানের অফিসে যাও না, ব্যস্ততার কারণে মনে হয় মা বাবার খবর নিতে পারে না। বাবাকে অনেক বলা বলির পর অফিসে আসলেন, কাপড় চোপড় তত ভালো ছিল না। দারোয়ানকে বলে অমুক অফিসার আমার ছেলে। দারোয়ান যাইয়া বলে এটা নাকি আপনার বাবা? কয় না না, এটা আমার বাবা না, বাবা নাই, লোকটাকে আমি চিনি না। কিছু টাকা দিয়া ওই লোকটাকে, কিছু টাকা দিয়া ওই লোকটাকে এখান থেকে বিদায় করে দাও। এই কথা যখন বলল বাবার কানে আইসা বাবা জ্বর জ্বর করে চোখের পানি ফেলাইয়া দিছে। বলে ঠিক আছে, আমার টাকার দরকার নাই। কান্না করতে করতে বাড়িতে চলে আসছে। ওই যুবক একদিন মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে যাইয়া মা বাবার খেদমতের কথা শুনলো, চোখের পানিগুলো ফেলায়া রাত্রেবেলা কুমিল্লা শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। যাইয়া দেখে যেই রিক্সার মধ্যে উঠলো ওই রিক্সা চালক আর কেউ নয়, জন্মদাতা বাবা রিক্সা চালাইতেছে। যুবক বাবার পাটা জড়ায়া দইরা বলে বাবা গো আমাকে মাফ করে দাও। এ কলতাবাড়ের মুসলমান রে, যাদের মা বাবা আছে দুনিয়ার মধ্যে থাকতে খেদমত করবি রে ভাই, মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার জন্য বেশি বেশি দান করবা। আরে মা বাবা যতদিন আছে এই নিয়ামতের কদর করবি। আর যাদের মা নাই, যাদের বাবা নাই, নিয়ামত হারাইয়া ফেলছ। ও দুনিয়ার মুসলমান, আমি একটা আদর্শ সন্তান দেখতে চাই। হুজুর আমার মা বাবা দুনিয়ার মধ্যে নাই, আজকে কবরস্থানের মাহফিল, ওই কবরস্থানে আমার মাকে শোয়াইলাম, আমার বাবাকে শোয়াইলাম। হুজুর ওই কবরে আমিও তো যাব, ওই কবরে একদিন আমিও শুব। দুনিয়ার মধ্যে বড় টাকাওয়ালা বাড়িওয়ালা সুন্দর করে সাজাইলাম, ঘরটাকে সুন্দর করে সাজাইলাম, কখনো তো কবরটাকে সাজানোর চিন্তা করি নাই।